ভাতিজা, তুমি যদি এই জায়গার মধ্যে বিল্ডিংটা করো তাহলে আমার জায়গাটা তো নষ্ট হয়ে যাবে। দেখো বাবা, তুমি যদি এদিকে বিল্ডিংটা উঠাও তাহলে তো আমাদের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তুমি আমাদের রাস্তাটা বন্ধ করো না আপাতত। কাকা দেখেন, আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে না কি হয়ে যাবে সেটা তো আমার বিষয় না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়। আমি কিভাবে গড় উঠাবো কিভাবে গড় উঠাবো না, এটা হচ্ছে আমার পার্সোনাল বিষয়। আপনি সব বিষয়ে এসে নাক গলাইবেন না। দেখো বাবা, এই জমিটা ছাড়া তো আমার কোনো জমিন নেই। তুমি যদি আমাকে এই জমিটা না দাও তাহলে আমি যাবো কোন দিক দিয়ে? দেখো বাবা, যদি বড় ভাই কোনো ভুল কইরা থাকে তাহলে আমি ক্ষমা চাইতেছি, তবে বাবা আমাদের কি জমিটা তুমি দিয়া দাও। আচ্ছা কাকা, এখানে মাপ চাওয়ার কিছু নাই, একটু জায়গা দিতে পারমু। এখানে নর্মালি চলতেছে 10 লাখ করে, কিন্তু একটু জায়গা আমি দিতে পারমু। আমাকে নর্মালি হলে দিতে হবে 50 লাখ। বাবা, এটা তুমি কি বলো? এত টাকা তো আমাদের কাছে নাই, আর 50 লাখ টাকা আমি কই পাবো? বাবা তুই কিন্তু আমাদের বাতিল যা, এটা কিন্তু তুই বইলা যাইস না। কাকা আপনাদের কাছে টাকা নেই তো আমি কি করব? আমার সময়তে ভ্যালু আছে, আমার সময়তে দাম আছে। আপনারা যখন 50 লাখ টাকা ভাগ করতে পারবেন তখন আমার সাথে দেখা করবেন। আমি এখন যাই। ভাতিজা, কোথায় যাচ্ছ? দাঁড়াও, এত টাকা তো আমার কাছে নাই। 20 লাখ দেই। কাকা এটা কি মাছের বাজার পাইছেন? জায়গার দাম বলেন, ঠিকঠাক মতো বলেন, তাইলে দিব। ভাতিজা, 30 লাখ দেই। ভাই এত টাকা আমরা কোথায় পাবো? ছোট তুই দাঁড়া, আমাদের জায়গাটা খুবই প্রয়োজন। আচ্ছা টাকাটা রেডি রাখেন, আমি সন্ধ্যার দিকে আসতেছি। টাকাটা যদি রেডি না রাখেন তাহলে আমি কিন্তু জায়গা টাকা দিব না। রক্তের টান তো ছাড়তে পারি না। আসসালামু আলাইকুম।